সফলতা যখন আসে তখন চতুর্দিক থেকে আসে। রিয়াল মাদ্রিদের হয়েছে সেই অবস্থা। লা লিগা চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট, এই দলটি একই সাথে বিশ্বের সবচেয়ে দামি ক্লাব। তবে অবাক করা ব্যাপার হলো আর্থিকভাবে অভাব অনটন এবং নানা অর্থনৈতিক বিধিনিষেধ সত্ত্বেও বার্সেলোনাও ঠাঁই করে নিয়েছে এই তালিকায়। সম্প্রতি শতাব্দী প্রাচীন যুক্তরাষ্ট্রভিত্তিক বিজনেস ম্যাগাজিন ফোর্বস বিশ্বের সবচেয়ে ভ্যালুয়েবল 10টি ক্লাবের নাম উল্লেখ করেছে। ফোর্বসের সর্বশেষ রিপোর্ট অনুসারে এই সময়ে বিশ্বের সবচেয়ে ভ্যালুয়েবল ক্লাব হল রিয়াল মাদ্রিদ। এর ফলে শেষ 11 বছরে অষ্টমবারের মতো বিশ্বের সবচেয়ে মূল্যবান ক্লাবের তকমা পেয়েছে স্পেনের এই রাজকীয় ক্লাবটি। ভিনি, রদ্রিগো, বেলিংহামদের সাফল্যের ঢেউ এসে পড়েছে তাদের আয়ের মধ্যেও। ফোর্বসের রিসেন্ট রিপোর্ট অনুসারে এই সময়ে বিশ্বের সবচেয়ে মূল্যবান 10টি ক্লাব। সবার আগে আছে রিয়াল মাদ্রিদ। তাদের সম্পদের পরিমাণ $6.6 বিলিয়ন। অবশ্য এটা অনেকটা অনুমেয় ছিল, কারণ সাম্প্রতিক সময়ে তাদের যে সফলতা, সেই সফলতার ফলে তারা যে টপে আসবে, তাদের আয় যে বাড়বে, এটা ভাবা যাচ্ছিল সহজেই। লিস্টের দ্বিতীয় নামটি আপনাকে একটু অবাক করতে পারে। দলটির নাম ম্যানচেস্টার ইউনাইটেড। আমাদের দেশে একটা প্রবাদ আছে, হাতি মরলেও লাখ টাকা। এই প্রবাদটাই যেন সত্য হলো ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য। কোনো ট্রফি না জিতলেও তারা এখানে ঠিকই ভালো অবস্থানে আছে। ইংলিশ প্রিমিয়ার লিগে তাদের অবস্থান 8 নম্বরে। দলটির এবার জায়গা হয়নি চ্যাম্পিয়ন্স লিগেও, কিন্তু তবুও দলটির মোট সম্পদের পরিমাণ $6.55 বিলিয়ন। এরপরে রয়েছে স্পেনের কাতালুনিয়ান ক্লাব বার্সেলোনা। পিএসজির সাথে সেকেন্ড লেগে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিলেও দলটির সম্পদে খুব একটা ভাটা পড়েনি। যদিও নানা সময় নানা আর্থিক অসঙ্গতির কথা শোনা যায়, অর্থাভাবে খেলোয়াড় কিনতে পারছে না বিধায় একাডেমি থেকে একের পর এক তরুণ, এমনকি 16 বছরের লামিন ইয়ামালকেও অভিষেক করিয়েছে দলটি। কিন্তু এত কিছুর পরেও তাদের মোট সম্পদের পরিমাণ $5.6 বিলিয়ন, যা বিশ্বের দামি ক্লাবগুলোর মধ্যে তাদের জায়গা করে দিয়েছে 3 নম্বরে। অবশ্য ফোর্বসের তালিকাতে সবসময় উপরের দিকে থাকে ইংলিশ ক্লাবগুলো। 2-এ যেমন আছে ম্যানচেস্টার ইউনাইটেড, তেমনি 3 বাদ দিয়ে 4-এ আবার আছে আরেক ইংলিশ জয়ান্ট ক্লাব লিভারপুল। যদিও এই সিজনে ইউনাইটেডের মতো তাদের পারফরমেন্সও খুব একটা ভালো যায়নি, তথাপি তাদের সম্পদের পরিমাণে এটা কোনো ভাটা ফেলতে পারেনি। ফোর্বসের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী লিভারপুলের সম্পদের পরিমাণ $5.3 বিলিয়ন। এরপরে রয়েছে আরেক প্রিমিয়ার লিগ জয়ান্ট ম্যানচেস্টার সিটি। তাদের সম্পদের পরিমাণ $5.1 বিলিয়ন। অবশ্য এটা খুবই স্বাভাবিক হিসাব। দলটি সাম্প্রতিক সময়ে যে অসাধারণ পারফর্ম করে যাচ্ছে, রিয়াল মাদ্রিদ যদি তাদের পথে বাধা হয়ে না দাঁড়াতো, তাহলে হয়তো লাগাতার 3টা ইউসিএল ট্রফি থাকতো তাদের নামের পাশে। 6 নম্বরে রয়েছে জার্মান জয়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখ। তাদের মার্কেট ভ্যালু আছে বরাবর $5 বিলিয়ন। 7 নম্বরে রয়েছে নাসের আল খোলাইফির ক্লাব পিএসজি। তাদের সম্পদ $4.4 বিলিয়ন। এর পরের 3টি ক্লাবই ইংলিশ প্রিমিয়ার লিগের: টটেনহাম, চেলসি, আর্সেনাল। টটেনহামের ভ্যালু $3.2 বিলিয়ন, চেলসির $3.1 বিলিয়ন এবং আর্সেনালের $2.6 বিলিয়ন। এই তালিকায় কার থাকা উচিত ছিল এবং কার বাদ পড়া উচিত ছিল বলে আপনি মনে করেন?